দরকার ছিল, কিন্তু চিজটা কেটে দেখি চিজের মাঝখানে ভেঙে ফুটে গেছে। হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রবিবার, আর রবিবার মানেই স্পেশাল কিছু, কিন্তু আজকের রবিবারটা একদমই স্পেশাল না। কারণ রবিবারে সবার ছুটি থাকলেও আমার কিন্তু ছুটি নেই। আশা করি অনেক গৃহিণী আছে যাদের রবিবারে একদমই ছুটি নেই, অনেক কেন প্রায় সকলেরই। যাই হোক, কালকে বেড়াবাবু সবজিগুলো নিয়ে এসেছিল, এই যে করলা আর লাউটা রাত্রিবেলা ভোগ বানিয়েছিলাম, আর অনেকটাই রয়েছে, আজকে পুরোটাই বানিয়ে ফেলবো। আর করলাটাকেও গোল গোল করে ভালো করে আমান্য করে নিচ্ছি, আর এগুলোকে ভাজা করব, আর বানাবো লাউয়ের দম, মানে লাউয়ের তরকারি। আর এই লাউটা একটু বেশ দানা দানা মতন হয়ে গেছিলো, তাই নিচের দিকটা দানাগুলো বাদ দিয়ে কালকে রাত্রে রান্না করেছিলাম। আজকে আর বাদ দেবো না, কারণ ওপরের দিকটা দেখছি নরম নরম মতো, তাই এর সাথে বড় বড় করে আলু কেটে যেভাবে আলুর দম বানায় ওইভাবেই বানাবো। লাউ আর আলুটাকে ভেজে নিয়ে কুকারে দুটো হুইসেল হতে দিলাম, আর এইখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন করলাগুলোকে ভেজে নিচ্ছি। করলাগুলো এত সুন্দর দেখতেই কি ভালো লাগছে। লাউ আলুটা কুকারে সেদ্ধ হচ্ছে, আর করলাটা একদম লো ফ্লেমে ভাজা হচ্ছে। ওই ফাঁকে টমেটোটাকে গ্রেট করে রেখে দিয়ে এখন মশলা বাটতে চলে এসেছি। আজকে যেহেতু রবিবার, আর এখানে জানেন তো প্রত্যেক রবিবার হলেই সেই সকালবেলা পাওয়ার কাট হয় আর সেই সন্ধ্যাবেলা আসে। আমাদের এখানে যেহেতু সব কিছুই কারেন্টের ওপরে নির্ভর, ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তাই তো রাত জেগে বেড়াবাবু জলটা ভরে রেখেছে। আর রাত জেগে জলটা ভরে রাখলেও রাত জেগে তো আর রান্না করে রাখা যাবে না বলুন, তাই রান্নাটা দিনের বেলাতেই করতে হচ্ছে গ্যাসে। এখানে এই যে অন্ন চাপিয়ে দিয়েছি, আর একদিকে অন্ন হচ্ছে আর একদিকে হচ্ছে তরকারি। আমি সাধারণত রাইস কুকারে অন্ন করি, সেটা তো আপনারা জানেনই, কিন্তু যেহেতু পাওয়ার কাট হয়েছে তাই এখানে আমি ফ্যান ঝরানো অন্ন করছি। ফ্যান ঝরানো অন্ন বেড়াবাবুর একদমই পছন্দ না, ওনার নাকি খেতে পানসে লাগে। যাই হোক, আমি এর আগে অনেক ভ্লগে বলেছি যে বেড়াবাবু খেতে পছন্দ করে, ছেলেমেয়েরা খেতে পছন্দ করে। তো এই কথাগুলি শুনে অনেকেই আমাকে বলেছে যে ভগবানকে উপলক্ষ রাখা উচিত, বা ভগবানের জন্যই সমস্ত কিছু বানানো উচিত। আমরা ভগবানের জন্যই বানাই, কিন্তু কে কোনটা খেতে ভালোবাসে সেই দিকেও খেয়াল রাখতে হয়, না হলে যে ভক্তি জীবন থেকে বেরিয়ে যাবে। অনেকেই প্রসাদ পেতে ভালোবাসে, বিভিন্ন ধরনের প্রসাদ পেতে ভালোবাসে, তাই সবার কথা খেয়াল করে আমাকে ভোগ বানাতে হয়। আর সেই ভোগটা তো আমি ভগবানের জন্যই বানাচ্ছি, সেটা যেই খেতে পছন্দ করুক না কেন। ভগবানকে ভোগ নিবেদন করে তবেই কিন্তু আমরা প্রসাদ পাই, আর বাড়ির সকলকেও চেষ্টা করি প্রসাদই পাওয়ানো। তরকারিটার মশলা কষিয়ে তুলে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে এসেছি। ওটা বেশ কিছুক্ষণ সময় লাগবে। ওই ফাঁকে আমি এইখানে ব্লাউজের পিসটা কেটে নিচ্ছি। আগে থেকে ড্রয়িং করে অস্তগুলো কাটা ছিল, মানে লাইলিংটা, এখন পিসটার ওপরে সেগুলোকে রেখে রেখে কেটে নিচ্ছি। রবিবার ছেলে মেয়ে দুজনেই বাড়িতে আছে। আজকে তো আর ওদের পড়াশোনা নেই, ছুটি, তো সেই জন্য বারবার গেট খুলে খুলে দেখছে যে আমি এখনও কি করছি, আর বারে বারে সকাল থেকে জিজ্ঞাসা করছে আজকে ঘুরতে যাওয়া হবে তো। তো আমি তো বলেই যাচ্ছি যে আমি ঘুরতে যেতে পারবো না, কারণ আমার কাজ আছে, আর ওরা দেখতেই পাচ্ছে আমি কাজ করছি, তার জন্য মনটা ভার ভার। তবে অবশ্যই বিকালবেলার দিকে একবার চেষ্টা করব ওদেরকে নিয়ে একটু বেরোনোর। আসলে ছোট বাচ্চা মানুষরা তো সবসময় এই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে ওদেরও বিরক্ত হয়ে গেছে। আর আমাদের রুম দুটো খুবই ছোট, সেটা তো আপনারা জানেনই। এই রুম দুটোর মধ্যে আমারই ভীষণ কাজ করতে অসুবিধা হয়, দেখতেই পাচ্ছেন কইটুকুনি জায়গার মধ্যে আমাকে পিসটা কাটতে হলো। একটু বেশ বড় জায়গা হতো বেশ ভালো হতো, কিন্তু কিছু করার নেই, বাইরে থাকতে হলে একটু কষ্টসিষ্ট করে থাকতে হয়। আর দূরে কোথাও যে বড় রুম নিয়ে যাব
তাহলে আবার বেড়াবাবুর খাবার অসুবিধে, কাজের অসুবিধে হবে, কারণ রুম থেকে এই দোকান রুমে আসা ভীষণ অসুবিধা হবে, তাই তো পাশাপাশি রুম নেওয়া। এখন এই যে এই শাড়িটার ব্লাউজ পিসটা কেটে নেব, এইটার ফলস পার পরাতে হবে, আবার ব্লাউজটাও তৈরি করতে হবে, যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর কি। আর ওইদিকে হয়তো তরকারিটা হয়েই এলো, তরকারিটা নামিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। সেই ভোরবেলা পাওয়ার কাট হয়েছে, এখনো আসেনি। এই যে আজ পাখা চালিয়ে রেখেছিল, পুরো ইনভার্টারটা বসে গেছে, ব্যাটারি লো, কি অবস্থা। সকাল থেকে তো কারেন্ট ছিল না, সবেমাত্র আসলো, আসতেই এখানে মেশিনে কাজ করতে বসে গেছি। আমি আমার জন্য একটি লং ড্রেস বানিয়েছি, সেটারই এটি বো বানাবো। তার জন্য এখানে এই যে লাইটার দিয়ে একটু সাইডটা জ্বালিয়ে নিচ্ছি, আর এখানে আমি গ্লুগান ব্যবহার করব। তার জন্যই কাজটা করতে পেরেছিলাম না, তাই কারেন্ট আসতেই বসে গেছি। আর এই যে সবাই ওয়েট করছে কখন আমি রেডি হয়ে বেরোবো আর ওদেরকে নিয়ে যাব, কারণ ওরাও একটু ঘুরতে পাবে, খেলতে পাবে। তবে আজকে বেশি দূরে যাব না, আমাদের সামনেই যে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের সামনে একটি পার্ক আছে, ওই পার্কেই যাব। ওরা একটু খেলাধুলা করবে আর আমি একটু ফটোশ্যুট করব। চলুন। হরে কৃষ্ণ, সকলকে শুভ সন্ধ্যা। যাই হোক, আমরা এখনো পার্কে বসে আছি, আর ওই যে পিছনে ওরা এখনো বল খেলেই যাচ্ছে। বাবা আর ছেলের খেলা এখনো শেষ হয়নি, তো বাধ্য হয়ে আমি মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ সন্ধ্যা আরতি করতে হবে। আর ওই যে বললাম রবিবার আমার ছুটি নেই, কাজের চাপ, তার উপরে বানাতে হবে সন্ধ্যার নাস্তা। বাড়িতে এসে সন্ধ্যা আরতি করে একটুখানি জব করে এখানে বসে গেছি আমি সন্ধ্যাবেলার খাবার বানাবো একটু ব্রেড পিৎজা। কালকে থেকে চিজ আরে সমস্ত কিছু নিয়ে আসা হয়ে পড়ে আছে, তবে জানি না কীরকম হবে, সমস্ত কিছু উপকরণ কিন্তু নেই। আর দেখুন এই ব্রেডগুলো হয়তো সাইজে বড়, না হলে 6টা করে ধরে যায়, ওই 4টেই ধরলো আর 2টো ধরলো না। আর আমি এই সসটা বাড়িতেই বানিয়েছি, মানে টমেটো সসটা হচ্ছে কি যে আমাদের কেনা নো অনিয়ন নো গার্লিক একটা সস পাওয়া যায়, ওটা দিয়ে আর এখানে যাবতীয় মশলা দিয়ে পিৎজা সসটা বানিয়েছি। অনেকদিন পর যেহেতু আজকে রবিবার, তো সেই জন্য একটু ব্রেড পিৎজা বানানোর চেষ্টা করছিলাম। সব কিছু জোগাড় ছিল, কিন্তু চিজটা কেটে দেখি চিজের মাঝখানে ভেঙে ফুটে গেছে। ডেট আছে কিন্তু চিজটা ভালো না, হয়তো হবে দোকানে পাওয়ার কাট, হয়তো এখানে প্রচুর জানেনি, তার জন্য হয়তো খারাপ হয়ে গেছে। আর আমিও কালকে অত দেখিনি, আনার সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন কেটে দেখি যে ভেঙে ফুটে গেছে। তো বেড়াবাবু তাকেই ভালো ভালো অংশ দেখে এই যে বসিয়ে দিয়েছে এখানে। আর আমি এখন ভগবানের জন্য বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। বানিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো বেশ মুচমুচে হয়নি। যাই হোক, এটা এখনো ভাজা হতো, এটাকে আরেকবার ভাজবো। আর এখানে এখনো ভাজা হচ্ছে। আর এখানে এই যে ভগবানের জন্য সস তুলে নিয়েছি, তো এটা দিয়ে মানে তর্স হয়েছে না, অনেকক্ষণ থেকে বাচ্চাগুলো ওয়েট করছে। তো এই যে পিৎজার যে সসটা রেডি করেছিলাম, সেটা দিয়েই আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে কি যে প্রসাদ পাবো, তো ভগবানকেও সেটাই দেব। এখন এই যে চাউমিন প্রসাদ পেলাম, তবে মনে হচ্ছে রাত্রে আর সেরকম কেউ কিছু প্রসাদ পাবে না, তাই রাত্রে ভোগ বানানোরও কোনো ঝামেলা নেই, যাকে যা খিদে পাবে সে তার বুঝে নেবে। তো আমি এখন এই যে একটু কাজ করব। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল। সকলকে কৃষ্ণময় শুভরাত্রি।